আবারও ছাগল খাওয়ার আতঙ্ক। নবগ্রামের তালগড়িয়া গ্রামে চাঞ্চল্য বহরমপুরের। রাতের অন্ধকারে ছাগল খাওয়ার আতঙ্ক ফের ছড়িয়ে পড়েছে। এবারে ঘটনাস্থল নবগ্রামের তালগড়িয়া গ্রাম। রবিবার ভোরে এই গ্রামে ঘটে যায় এক রহস্যময় ঘটনা, যা নিয়ে সকাল থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, তালগড়িয়া গ্রামের স্থানীয় পঞ্চায়েত সদস্য মানুয়ার শেখের গোয়ালে ছিল 3টি ছাগল। সকালে গোয়াল খুলে দেখেন 3টির মধ্যে 2টি ছাগল নিখোঁজ, আরেকটি ছাগলের দেহাংশ পড়ে আছে বাড়ির পিছনে। ঘটনাটি দেখেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সমগ্র গ্রামে। কাদায় অচেনা পশুর পায়ের ছাপ দেখে স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। কেউ বলছে এটি বন্য প্রাণীর কাজ, কেউ আবার সন্দেহ করছেন কোনো অজানা প্রাণী বা মানুষও এর সঙ্গে জড়িত থাকতে পারে। উল্লেখ্য, এর আগে পার্শ্ববর্তী উপরডিহা গ্রামেও রাতের অন্ধকারে ছাগল খেয়ে ফেলার একাধিক ঘটনা ঘটেছিল। সেখানে একইভাবে ছাগলের শরীর খেয়ে শুধু মাথা পড়ে থাকা দৃশ্য দেখা গিয়েছিল, যা গ্রামবাসীদের আতঙ্কিত করে তুলেছিল। এবার সেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে নবগ্রামের তালগড়িয়ায়। স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত তদন্ত, নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন। আমরা তালগড়িয়া গ্রামের বাসিন্দা। আমরা সকালে শুনছি বাড়ি থেকে যে একটা ছাগল খেয়ে নিয়েছে, মানুয়ার প্রধানের বাড়িতে আশাতুল্লাহর ছাগল। আমরা দেখছি যে ছাগলটা পুরোটাই খেয়ে নিয়েছে, খানিকটা আছে এ পর্যন্ত। তো দিকটা পড়ে আছে, মাথার ধারটা পড়ে আছে। আর আমাদের গ্রামের সন্দেহ পাশেও কয়েকটা ছাগল খাওয়া হয়েছে, আপনার মোটামুটি 4-5টা খেয়েছে আগে শুনছিলাম, কিন্তু আজকে তালগড়িয়া গ্রামেই খেয়েছে। তো আমাদের পাশে একটা জঙ্গল আছে গোরস্থানে, সেই জঙ্গলটা আমাদের গ্রামবাসী সন্দেহ করছে বা পাশেকার গ্রামের লোক সন্দেহ করছে ওই জঙ্গলটাতেই থাকছে। বাঘের মতন জিনিস, বাঘই হতে পারে এরকম আমাদের সন্দেহ, যেভাবে ছাগলটা খেয়েছে। তো এর একটা ব্যবস্থা কি শিয়ালে বা কুকুরে খায় না, শিয়ালে কুকুরে তো ফুটিয়ে দেয়, পুরোটা খেতে পারে না। আর এই পুরো যতটা খেয়েছে, চামড়া, হাড় ও যত ওর ভিতরকার জিনিস সব খেয়ে ফেলছে। কিছু বাকি নেই। হ্যাঁ, কিছু বাকি থাকছে না। বিগত দিনে হয়েছে নাকি প্রথম হচ্ছে এলাকায়? আমরা কয়েকটা শুনলাম, উপরডেহে হয়েছিল আমাদের পাশে সংলগ্ন গ্রাম উপরডেহে, তারপরে তালগড়িয়া গ্রাম আজকে প্রথম শুরু হয়েছে। ভাই কি হয়েছে এখানে? সকালে আমরা ঘুম থেকে উঠে গ্রামের চেঁচামেচি শুনতে পাচ্ছি, দিয়ে বেরিয়ে এলাম। এসে দেখছি আমাদের মেম্বার তার ছাগলটা বলে খেয়ে নিয়েছে। দেশে আতঙ্ক। এবার আমরা সবাই মিলে বেরিয়ে এলাম। কিভাবে খেয়েছে? ছাগলটা খেয়েছে এভাবেই, ওর পেছন সাইড নাই, মাথাটা আছে আর টেং আছে। মানে এটা মনে হচ্ছে কোনো শিয়ালেও খায়নি, কুকুরে খায়নি। আমরা যতটা দেখলাম এটা অন্য কোনো জন্তু। সকাল সবাই কি ঘটনায় সবাই আতঙ্কিত? হ্যাঁ, আতঙ্কিত গ্রামে। কোন জায়গায় হয়েছে এটা? এটা হয়েছে তালগড়িয়া গ্রামে। এই গ্রামে কি এটা প্রথম হলো না এর আগে হয়েছিল? এটা প্রথম, আশেপাশে শোনা যাচ্ছে, কিন্তু আজকে আপনাদের প্রথম। বিগত এই গ্রামের ইতিহাসে কি কখনো এরকম হয়েছে? না, এরকম কোনো ফার্স্ট টাইম। আর যতটা আমরা দেখতে পেলাম মোবাইলে, ওই পায়ের ছাপটা মিলিয়ে ওটা নেকড়ে দেখাচ্ছে। নেকড়ে বাঘের মতো ছাপ দেখাচ্ছে। ও, আপনারা এটা কিভাবে বুঝলেন? ওটা আমরা ওই গুগলে যে সার্চ করলাম, ওর পায়ের ছাপটা মিলিয়ে তা ওটার ছবি দিচ্ছে। আসিফ রনির রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার দুর্দান্ত অফার। শারদীয় উৎসব উপলক্ষে জীবন্তীর সাকিব জুয়েলার্সে পাবেন আকর্ষণীয় বিশেষ ছাড়। হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবন্তীর সাকিব জুয়েলার্স এন্ড বেকার্স। শারদীয় উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার। এখানে পাবেন নানান নকশার সোনার গহনা, নেকলেস, কানের দুল, আংটি, বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো গহনা। তবে আর ভাবনা কিসের? আজই চলে আসুন জীবন্তীর সাকিব জুয়েলার্স এন্ড মেকার্সে। শারদীয়ার কেনাকাটার জন্য এখনই চলে আসুন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। প্রযত্নে আবু তাহের শেখ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786 এই নাম্বারে।